আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তাই আজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো হাতে মাখা মুসুরির ডাল। দেখুন, এখানে আমি ডাল বানানোর জন্য যা যা উপকরণ আমার লাগবে সবগুলো গুছিয়ে নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। তারপরেই একটা কড়াই নিয়ে নিলাম, এটা দিয়ে আমি ডালটা বানাবো। তো পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিব। 2 থেকে 3 বার ডালটা ধুতে হবে। তো দেখুন, 3 বার আমি খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি। এখন আমি এই কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব ডালের মধ্যে দিয়ে দেব। আর এই রসুনগুলো আমি থেঁতো করে নেব। দেখুন, রসুনগুলো আমি থেঁতো করে নিয়েছি, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। তারপরেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা ডাল, তো খুব ভালোভাবে হাতে করে ডালটা মাখতে হবে। দেখুন, ডালটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে জলটা দিলাম এটাই দেবো, পরে আর কোনো জল আমি দেবো না। তো এটাতেই ডালটা আমার হয়ে যাবে। একবারই জলটা দিয়ে দিলাম। তারপরে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। দেখুন, এখন আমি এটাকে ঢেকে দেব, আর কিছুই করতে হবে না। শুধুমাত্র এইভাবে ঢেকে দেবেন, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখবেন যে ডালটা আপনার কত দূর সিদ্ধ হলো। তো দেখুন, ডালটা আমার ফুটে উঠেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব ডালটাকে। কোনো ঝামেলা নেই, কোনো বাড়তি খাটাখাটনি নেই। খুব সহজভাবেই ডালটা আপনি বানিয়ে নিতে পারবেন। আপনার হাতে যদি অল্প সময় থাকে তাহলে আপনি এই ডালটা বানিয়ে নিতে পারেন। খেতেও সুন্দর হয় এবং সময়ও কম লাগে। আরও একটা কথা মনে রাখতে হবে, যখন আপনারা প্রথমে ডালটা গ্যাসের মধ্যে বসাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে থাকবে। ডালটা একবার ফুটে ওঠার পরই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। এইভাবে করে লো ফ্লেমে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কারণ এক্ষেত্রে দেখা যায় যে পুরো হাই হিটে ডালটা সিদ্ধ করতে গেলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধও হবে না। তাই পুরো রান্নাটাই চেষ্টা করবেন একবার ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার। তো আমি আরও একবার ডালটা ঢেকে দিচ্ছি। আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আমি আরও একবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, প্রায় ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে খুব ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নেব। দেখুন, এরকম একটা ডাল ঘুটনি প্রায় সবার বাড়িতেই থাকে। এরকম ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে এরকম করে ঘুটে নেবেন। এরকম গোটা গোটা থাকলে আবার খেতেও ভালো লাগবে না, আর দেখতেও বাজে লাগবে। তো আমি খুব ভালোভাবে ডালটা ঘুটে নিচ্ছি। এভাবে করেই খুব সুন্দর করে ডালটা ঘুটে নিতে হবে। তারপরে আর কোনো খাটাখাটনি নেই। ব্যাস একটু লবণটা চেক করে নেবেন, তারপরেই রেডি হয়ে যাবে আপনার ডাল। ঘুটে নেবেন, নিয়ে তারপরে নামিয়ে নেবেন।
অনেকেই আছেন এক্সট্রা ঝামেলার জন্য ডাল রান্না করতে চান না, আলাদা করে ফোড়ন দিতে হয়, আলাদা করে সিদ্ধ করতে হয়। তো এই ডালটা কোনো ঝামেলা ছাড়াই আমার মনে হয় খুব সহজেই ডালটা রান্না হয়ে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে খুব সুন্দর খুব টেস্টি একটা ডাল তৈরি হয়ে যায়। আপনি এটা দুপুরে ভাতের সঙ্গে অথবা রাতে রুটির সঙ্গেও খেতে পারেন। ডালটা আমার খুব সুন্দরভাবে ঘুটনি দিয়ে ঘোঁটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ডাল তৈরি হয়েছে। এখন আমি এটা লবণটা একটু চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। দেখুন লবণটা আমি একটু চেক করে নিচ্ছি, কেননা ডালের লবণ না হলে খেতে খুব বাজে লাগে আবার। তো আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো দেখুন ডাল আমার রেডি হয়ে গেছে। চলুন এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ডালটা। দেখুন আমি ডালটা সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।